আমি আমার একটা ফেসবুক আইডিতে চলে আসলাম। এখান থেকে ভিউ টুলসে একটা ক্লিক করে দিচ্ছি। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি এইখান থেকে মনিটাইজেশন নামে যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে ইনস্টিম অ্যাডস। আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক আইডি থেকে টাকা আর্নিং করতে হলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে 5000 ফলোয়ার থাকতে হবে, প্লাস হচ্ছে গিয়ে আপনার ফেসবুক আইডিতে 60,000 মিনিট ভিউ থাকতে হবে লাস্ট 2 মাসের ভিতরে। এখন কথা হচ্ছে যে ভাই আমার ফেসবুক আইডিতে 60,000 মিনিট ভিউ রয়েছে, প্লাস হচ্ছে গিয়ে আমার ফেসবুক আইডিতে 5000 ফলোয়ার রয়েছে, বাট এরপরও কিন্তু আমি আমার ফেসবুক আইডিটাকে মনিটাইজেশন করতে পারতেছি না। আমি যখন আমার ফেসবুক আইডিতে মনিটাইজেশন অপশনে যাই, সো ওইখানে যাওয়ার পর আমার ফেসবুক আইডিতে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে, যার কারণে আমার ফেসবুক আইডিটাকে মনিটাইজেশন করতে পারতেছি না। বা এই সমস্যাটা কেন হয়ে থাকে, এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, সো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি আপনার ফেসবুক আইডি থেকে টাকা আর্নিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন, এক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবও জানতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস, আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর এখানে কিন্তু আমি আমার একটা ফেসবুক আইডিকে লগ ইন করে নিয়েছি। সো লগ ইন করে নেওয়ার পর আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর আমি এখান থেকে ভিউ টুলসে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে। সিম্পলি আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমার ইআইডিতে যে কয়টা টুলস রয়েছে ওই কয়টা টুলস কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ইআইডিতে কিন্তু ইনস্টিম অ্যাডস রয়েছে। আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই আইডি থেকে টাকা আর্নিং করতে হলে আমাকে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলোকে ফিল আপ করতে হবে। প্রথমেই রয়েছে 5000 ফলোয়ার কিন্তু পূর্ণ করতে হবে, তারপর হচ্ছে গিয়ে 2 মাসের ভিতরে 60,000 মিনিট ভিউ কিন্তু লাগবে, তারপর হচ্ছে গিয়ে আমার ফেসবুক আইডিতে 5টা ভিডিও থাকতে হবে, একটি ভিডিও, তারপরে কিন্তু আমার ফেসবুক আইডিটাকে আমি মনিটাইজেশন করতে পারবো এবং টাকা আর্নিং করতে পারবো। সেকেন্ড কথা হচ্ছে যে ভাই আমার ফেসবুক আইডিতে কিন্তু এই 3টা ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে, এরপরও কিন্তু আমার ফেসবুক আইডিতে এই ইনস্টিমেটটা চালু হচ্ছে না বা সেট আপ অপশন আসতেছে না। এটার কারণ হচ্ছে গিয়ে অনেকের ফেসবুক আইডিতে কিন্তু এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে, যার কারণে কিন্তু সেট আপ অপশন আসতেছে না। সো আপনার ফেসবুক আইডিতে যদি এই সমস্যাটা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন যা আমার ফেসবুক আইডিতে এই সমস্যাটা রয়েছে। সো আপনার ফেসবুক আইডিতে যদি এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না, প্লাস হচ্ছে গিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। সেকেন্ড কথা হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা কেন আসে, আমরা যদি এটাকে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে সি পলিসি ইস্যু নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে এটা ক্লিক করে দিচ্ছি। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ ওয়াচ করবেন, এই স্টেপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই স্টেপগুলো না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে বা আপনার ফেসবুক আইডি থেকে 1 টাকা কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। আমি এখান থেকে যে রিসেন্ট ভায়োলেশন নামে যে অপশনটা রয়েছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, আমি এইখানে এটা ক্লিক করে দিচ্ছি। সেইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসি, তারপর রয়েছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু রয়েছে, দুইটা কিন্তু রয়েছে। আমি যে কোনো একটাতে একটা ক্লিক করে দিচ্ছি। আমি এখান থেকে পার্টনার মনিটাইজেশন পলিসি শুধু একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা জানতে পারবো বা আমরা বুঝতে পারবো যে আমাদের ফেসবুক আইডিতে কেন এই পলিসি ইস্যুটা আসছে বা কী কী কারণে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে। তো আপনি এখানে আসলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে আপনার ফেসবুক আইডিতে কোন কোন সমস্যাটা রয়েছে বা আপনার ফেসবুক আইডিতে কী কী ভুল রয়েছে, আপনি এখানে আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ওকে, এখানে আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। তো স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক টিম খুব সুন্দরভাবে কিন্তু এখানে বলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু তারা বলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের রুলস যে রয়েছে বা তাদের নিয়ম যে রয়েছে এটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেক্সুয়াল রয়েছে, তারপর এখানে কিন্তু ভায়োলেশন রয়েছে, এগুলো কিন্তু মানে পোস্ট করা যাবে না বা এই সমস্ত ভিডিও কিন্তু আমাদের রিলে বা আমাদের ফেসবুক আইডিতে আপলোড করা যাবে না। আমরা যদি এই সমস্ত ভিডিও আপলোড করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক আইডিতে এই পলিসি ইস্যুটা চলে আসবে। বা আপনি যদি কোনো 18+ ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে এই পলিসি ইস্যুটা আসতে পারে, বা আপনি যদি কোনো কাটাছিঁড়া ভিডিও আপলোড করেন বা আপনি যদি কোনো প্রকার রাজনীতিমূলক ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে এই ধরনের পলিসি ইস্যু আসতে পারে। আপনি যদি চান সেক্ষেত্রে আপনি এখান থেকে পড়ে নিতে পারেন, এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আপনি এখানে আসলে কিন্তু পড়তে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসলাম। তো আমি কিন্তু বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমাদের ফেসবুক আইডিতে এই মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসতেছে।
এখন মেইন পয়েন্ট হচ্ছে যে ভাই আমার ফেসবুক আইডিতে তো এই পলিসি ইস্যুটা চলে আসছে, এখন আমি সেটা থেকে রিমুভ কীভাবে করবো, এটা হচ্ছে কি মেইন পয়েন্ট। তো আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক আইডিতে যে সমস্ত রিল ভিডিও রয়েছে বা আপনার যে সমস্ত পাবলিক ভিডিওগুলো রয়েছে ওই সমস্ত ভিডিও আপনাকে ডিলিট করে দিতে হবে। যে ভিডিওতে মনে করেন আপনার সমস্যাটা রয়েছে, আপনি এখান থেকে যে রিলস অপশনটা রয়েছে সিম্পলি আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিতে আপনি যে সমস্ত রিল ভিডিও আপলোড করছেন এক্ষেত্রে এগুলো কিন্তু এখানে চলে আসবে, আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। অনেকেই হয়তো অন্যের ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক আইডিতে এই পলিসি ইস্যুটা আসতে পারে। এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। মানে আপনাকে কিন্তু নিজের ক্যামেরা দিয়ে নিজে শ্যুট করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি নিরাপদ থাকতে পারবেন। আপনি যদি নিজে ভিডিও তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনি অন্যের ভিডিও আপলোড করবেন না। আপনি যদি অন্যের ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে এই পলিসি ইস্যুটা চলে আসবে। অবশ্যই আপনার এখান থেকে সবগুলো ভিডিওকে ডিলিট করে দিতে হবে। যেটা মনে করেন অন্যের একটা ভিডিও ছিল, আপনি ওই থেকে ডাউনলোড করে তারপর এটাকে এডিট করে আপনার রিলসে বা আপনার ফেসবুক আইডিতে আপনি আপলোড করে দিচ্ছেন। ওকে, তো এখানে কিন্তু আপনাকে এই সমস্ত ভিডিওকে ডিলিট করে দিতে হবে। আপনি এখান থেকে যে মনে করেন আমি এই রিলস ভিডিওটাকে ডিলিট করবো, আমি এখান থেকে এই রিলস ভিডিওতে একটা ক্লিক করে দিচ্ছি। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে তীর যে আইকন রয়েছে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ডিলিট নামে কিন্তু একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার সবগুলো ভিডিওকে ডিলিট করে দিতে হবে। সো ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে আবার ভিউ টুলস আসবেন। সো ভিউ টুলস আসার পর আমরা এখান থেকে মনিটাইজেশন নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইনস্টিমেটে যাবো। দেন এখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে, আমরা এখান থেকে সি পলিসি ইস্যু নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। অবশ্যই আপনি ভিডিওগুলো ডিলিট করে তারপর কিন্তু আপনি এখানে আসবেন। এখানে আসার পর এখানে কিন্তু আপনি পাবেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ নামে যে অপশনটা রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টিক মার্ক থাকবে, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে একটা ক্লিক করে দেবো। ওকে, ফেসবুক টিমের কাছে আমরা বলবো যে আমরা সমস্ত ক্রাইটেরিয়া মানে আমরা জানতে পারছি বা আমরা ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে বা মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে এই সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে একটা ক্লিক করে দেবো। এক্ষেত্রে কিন্তু ফেসবুক টিম আমাদের ফেসবুক আইডিটাকে চেক করবে যে আমাদের ফেসবুক আইডিতে এই ধরনের কন্টেন্ট আছে কিনা বা এই ধরনের ভিডিও আছে কিনা। কিন্তু আমরা এখান থেকে বের করে পেছনাবো। ব্যাক করে পেছনে আসার পরে এখন কিন্তু আপনাকে 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি চেক করবেন যে আপনার ফেসবুক আইডি থেকে এই পলিসি ইস্যুটা গিয়েছে কিনা। যদি আপনার ফেসবুক আইডি থেকে এই পলিসি ইস্যুটা না যায় সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে আপনি এইখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। সো ব্যাক করে পেছনে আসার পর আপনাকে কিন্তু 7 দিন পর্যন্ত কিন্তু আপনাকে লাইভ করতে হবে। আপনি এখান থেকে যে আপনার যে পোস্ট করার জায়গাটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি লাইভ ভিডিও নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেবেন, মানে 20 মিনিট 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত আপনি লাইভ করতে পারেন প্রতিদিন। আপনি যদি লাইভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পলিসি ইস্যুটা যাবে না। এটা হচ্ছে কি মেন পয়েন্ট, অবশ্যই কিন্তু আপনাকে লাইভ করতে হবে। আমরা যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউটা করলাম ফেসবুক টিমের কাছে এটার কারণে কিন্তু নাও যেতে পারে। মেন পয়েন্টে হচ্ছে গিয়ে কিন্তু আপনাকে লাইভ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ নামে কিন্তু একটা অপশন রয়েছে, এইখানে একটা ক্লিক করে আপনাকে কিন্তু প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 দিন আপনাকে লাইভ করতে হবে। তারপরে দেখবেন আপনার ফেসবুক আইডিতে কিন্তু এই পলিসি ইস্যুটা সরে যাবে। তারপরে কিন্তু আপনার ফেসবুক আইডি থেকে আপনি টাকা আর্নিং করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে বা নিজের ভিডিও কিন্তু আপলোড করতে হবে। আপনি যদি নিজের ভিডিও আপলোড করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে আবারও এই সমস্যাটা দেখা দেবে। আশা করি গেছে আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার ফেসবুক আইডি থেকে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটাকে রিমুভ করবেন বা কেনই বা আমাদের ফেসবুক আইডিতে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা এসে থাকে। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হ্যাভ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার যে কোনো ধরনের মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। Goodbye.